হ্যালো বন্ধুরা, আমার বড় ভাই এবং আমরা দুইজন নানুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে রাতে আমাদের দুইজনকে এক রুমে থাকতে হয়েছিল। তখন আমি ভাবলাম, বাড়িতে রাতের অন্ধকারে গোপনে আমি যেগুলো কাজ করি সেই সকল কাজ কিভাবে করব। যদি আমি রাতে সেই সকল কাজ না করি তাহলে তো আমার ভালো লাগবে না, মনে শান্তি আসবে না। কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি সেই রাতে এমন কিছু ঘটবে এবং সেই কারণে আমি ঘেমে ভিজে যাব। তিনি আমাকে একটি আঙ্গুল দিয়ে পাগল করে ফেলেছিলেন, আর এখন আপনাদের সেই সব ঘটনা বলতে যাচ্ছি। তার আগে এই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমার নাম সাদিয়া, আমার বয়স মাত্র ২২ বছর। আমার এখনও বিয়ে হয়নি এবং আমি এখন অবিবাহিত। আমি যখন স্কুলে ছিলাম সেই সময় একজনের সঙ্গে রিলেশন করেছিলাম, কিন্তু সেই ছেলে আমাকে ধোঁকা দিয়েছে। তারপর থেকে আমি আর কোনো রিলেশন করিনি। ওটাই আমার জীবনের প্রথম প্রেম ছিল, আর ওটাই আমার জীবনের শেষ প্রেম। আমি দেখতে অনেক সুন্দরী, পড়াশোনায় ভালো এবং একটু লম্বা, মিডিয়াম স্বাস্থ্য। আমার শরীর ও মনের আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু গতরাতে আমার ভাইয়ের সঙ্গে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে এবং আমার চিন্তাভাবনা অন্যরকম হয়ে গেছে। এখন আমার যেটা মনে হয়, যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে তাকে আমার বিয়ে করা উচিত। তো বন্ধুরা, গতরাতের কথা আমি আপনাদের এখন বলি। আমার বড় ভাইয়ের নাম সাদিক। সে একটি সরকারি চাকুরি করে। তার বয়স ৩২ বছর। সে এখনও বিয়ে করেনি। সেই রাতে আমরা সবাই রাতের খাবার শেষ করলাম এবং তারপর একটু টিভি দেখলাম। টিভি দেখা শেষে সবাই সবার মতো তাদের নিজের রুমে গেল ঘুমানোর জন্য। তারপর আমরা দুজন ঘরে আসলাম ঘুমানোর জন্য, কিন্তু ভাইয়া এখন ঘুমাবে না। সে বলল পরে ঘুমাবে। তারপর দেখি মেঘ ডাকছে, আকাশে ভারী মেঘ জমেছে এবং বৃষ্টি হয়তোবা আসবে, যার কারণে মেঘ খুব জোরে জোরে ডাকছে। তখন হঠাৎ করে ভাইয়া আমাকে বলল, চলো আমরা দুইজন ছাদে যাই। ছাদে গিয়ে আকাশের মেঘ দেখি এবং মেঘ ডাকছে সেই আওয়াজগুলো শুনি, তাহলে ভালো লাগবে। তারপর আমরা দুজন ছাদে গেলাম। যাওয়ার পর অনেক ভালো লাগছিল। তখন হঠাৎ করে ভাইয়া আমাকে বলল, সাদিয়া, তুমি কি কারো সঙ্গে রিলেশন করো? তখন আমি বললাম, না, আমি কারো সঙ্গে রিলেশন করি না। তখন ভাইয়া আমাকে বলল, তুমি দেখতে এত সুন্দর, এত স্মার্ট, তারপরেও তোমাকে কেউ প্রপোজাল পাঠায় না বা কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দেয় না? তখন আমি বললাম, আমার পেছনে অনেক ছেলেরা পড়ে থাকে আমার সঙ্গে প্রেম করার জন্য, কিন্তু আমি তাদেরকে টাইম দেই না, পাত্তা দেই না। তখন ভাইয়া বলল, ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে চলো আমরা এখন নিচে গিয়ে ঘুমাই। তারপর আমরা আমাদের রুমে চলে আসলাম এবং ভাইয়া আমার পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হল। আর যখন ঘুমাবে সেই সময় আমাকে বলছিল যে আমার মাথাটা একটু ম্যাসেজ করে দাও, খুব মাথা ব্যথা করছে। তখন আমি ভাইয়ের মাথা আস্তে আস্তে ম্যাসেজ করে দিচ্ছিলাম। ঠিক সেই সময় তিনি আর আমি খুব কাছাকাছি ছিলাম। একটু পর দেখি সে আমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীরটি ভালোভাবে দেখছে এবং তার দৃষ্টিতে অদ্ভুত একটি লক্ষণ আমি দেখতে পেলাম। তার তাকানোর অঙ্গিভঙ্গি দেখে আমি বুঝতে পেরেছিলাম সে কি ভাবছে। এইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল, আর আমি বাথরুমে গিয়ে জামা চেঞ্জ করলাম। জামা চেঞ্জ করার কারণ হলো ওইগুলো জামা পরে ঘুমানো সম্ভব নয়। তারপর আমি বিছানায় এসে মোবাইল টিপাটিপি শুরু করলাম। তারপর ভাবতে লাগলাম, আজকে যদি আমার ভাই আমার সঙ্গে না থাকতো তাহলে রাতের অন্ধকারে আমার ঘরে আমি যেভাবে গোপনে কাজটা করি সেভাবে কাজটা করে নিতাম। তারপর আর কি করার, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আমার ঘুম ধরছিল না। শুধু মাথার ভিতরে আমার ওই একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে কখন অন্ধকারে গোপন কাজটি করে ফেলব, তাহলে অনেক শান্তি পাব। একদিন না করলে আমার ভালো লাগে না। আমি একটু আগে মোবাইল টিপাটিপি করেছি, তখন আমি অনেক কিছু দেখেছি, যার কারণে আমার এখন খুব ইচ্ছা হচ্ছে। ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আমার ভিতরে এক অদ্ভুত আলোড়ন তৈরি হয়েছে, আর আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না। আর এইদিকে আমার ভাই আমার পাশে ঘুমিয়ে আছে। যদি আজকে তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আমি আমার চিন্তায় ডুবে গিয়েছিলাম। মাথায় শুধু একটা বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছে। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে বসল। হয়তোবা তিনি কোনো বাজে স্বপ্ন দেখেছে। তখন আমি তাকে কিছু বলতে না বলতেই সে আমার দিকে ঘুরে বসল। আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল, আর আমি যা দেখলাম তা দেখার পর নিজেই আশ্চর্য হয়ে গেলাম। ভাইয়া খুব পাতলা একটি ট্রাউজার পরেছিল, আর যার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যেটা দেখে আমার লজ্জা করে গেল।
আমার অবস্থা আরও কঠিন হয়ে গেল। লজ্জা তো দূরের কথা, আমি তার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল, আর এইদিকে আমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করছিলাম, আর অন্যদিকে আমার ভেতরের অস্থিরতা বেড়েই চলছিল। সত্যি বলতে কি, আমি এখন আর নিজেকে কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। প্রতি সেকেন্ডে আমার মনে হচ্ছিল যে আমি যদি আমাকে নিজেকে নিয়ন্ত্রণ না রাখি তাহলে তো অনেক কিছুই হতে পারে, আর এই অবস্থা থেকে আমার পক্ষে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আমার মনে ভয় ঢুকে গেল, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাইয়া আমার সম্পর্কে কি না কি ভাববে, ভাইয়ার চোখে আমি কেমন দেখাবো। এই প্রশ্নগুলো আমাকে আরও অস্থির করে তুলছিল। আবার অন্যদিকে আমার মনের মধ্যে একটি গভীর ইচ্ছে ছিল, আমি যেটা ভাবছিলাম সেটা যেন করি, এটা আমার মন বারবার চাইছিল। আমার ভিতরে দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। প্রতিটা মুহূর্তে আমি নিজের সঙ্গে নিজে লড়াই করছিলাম, আবার বারবার করে আমার সেই কথাগুলো মনে পড়ছে, আর তার কারণে আমার ইচ্ছেগুলো আরও বেড়ে যাচ্ছিল। এখন প্রশ্ন হলো, আমি কি ভাইয়াকে এখান থেকে বাঁচাতে পারবো, নাকি সে আমাকে তার কবজায় নিয়ে নেবেন? রাতের পরিবেশটি আগে থেকেই অদ্ভুত ছিল, আর হঠাৎ করে ভাইয়ার ফোনটি বেজে উঠল। সম্ভবত কেউ তাকে মেসেজ দিয়েছে। তার ফোনটা আমার পাশে রাখা ছিল, চার্জে ছিল। সে তো আবার গভীর ঘুমে এসেছে। তিনি বুঝতে পারছে না যে তার ফোনে মেসেজ আসছে। ফোনটি আমার পাশে রাখা ছিল তখন। আমি ভাবলাম দেখি কি এমন মেসেজ, নাকি হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ কিছু। তারপর আমি ফোনটি হাতে নিলাম, দেখলাম তার গার্লফ্রেন্ড অনেক ভিডিও পাঠিয়েছে তাকে। আর এগুলো কোনো সাধারণ ভিডিও নয়। আমি যেগুলো ভিডিও পছন্দ করি সেইগুলো ভিডিও সে পাঠিয়েছে। একটু আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছি আমার মোবাইলে। দেখার পরেও আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি, এবং আমি অনেক ভালো একটা অনুভব করতে পেরেছিলাম ভিডিও দেখার সময়। তো সেই অনুভবটি এখনও আমার মধ্যে কাজ করছে। আমার আবার তীব্র ইচ্ছা জাগলো যে এই ভিডিওগুলো দেখব। যেহেতু ভাইয়া গভীর ঘুমে আছে, তার মোবাইলে আমি ভিডিও দেখলে সে কিছুই বুঝতে পারবে না। তারপর আমি একটু একটু করে সবগুলো ভিডিও দেখে ফেললাম। প্রতিটি ভিডিও আমার মনের অবস্থাকে আরও খারাপ করে দিল। আমি বুঝতে পারছিলাম না আমি কেনই সব দেখছি, এটা আমার এত ভালো লাগছে কেন, তবু আমি নিজেকে থামাতে পারছিলাম না। সময় যত গড়াচ্ছিল আমার অস্থিরতা তত বাড়ছিল। আমি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছিলাম যে আমি কি করছি, এই কথাটি আমার মাথায় বারবার করে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সেই ভিডিওগুলো আমার ভিতরের ঝড়গুলোকে আরও বাড়িয়ে দিচ্ছিল, আর আমার ভিতরে এক অদ্ভুত সাহস এসেছিল। আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম, যা হবে দেখা যাবে। এখন আমি সেই কাজটি করতে যাচ্ছিলাম যা আমি দীর্ঘদিন থেকে থামানোর চেষ্টা করছিলাম। আমার হাত কাঁপছিল, হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল। আমি তারপর ধীরে ধীরে আমার ভাইয়ের পাশে গেলাম এবং শুয়ে পড়লাম। কিছু এমন হলো যেন কিছুই মনে হলো না। কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম, যেন সে মনে করে ঘুম থেকে উঠে যদি দেখে আমি কি করছি তাহলে বুঝতে পারবে আমি গভীর ঘুমে আছি। তারপর আমি ঘুমানোর মিথ্যা চেষ্টা করলাম, কিন্তু আমার তো এমনিতেই ঘুম ধরছে না। আমার একটি পা তার পায়ের উপরে তুলে দিলাম, যেন ঘুমের মধ্যে অজান্তে কিছুক্ষণ থেমে গেলাম, আর ভাইয়ের নড়াচড়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো নড়াচড়া করলাম না। কিন্তু সে গভীর ঘুমের মধ্যে ছিল। তার পায়ের উষ্ণতা আমি অনুভব করছিলাম, আর তার শরীরটি খুব শান্ত ছিল, কিন্তু তার মনে অন্যরকম গল্প চলছিল। আমার পায়ের নিচে তার আকাশ স্পষ্ট অনুভব হচ্ছিল, আর তার কড়া আওয়াজ আমার মনের জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল, আর সেই ভয় আমাকে আটকে রেখেছিল। এখন স্পষ্ট হয়ে উঠেছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সময় যত গড়াচ্ছিল আমার ইচ্ছা তত বেশি শক্তিশালী হয়ে উঠছিল। আমি জানতাম যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করি তাহলে এমন কিছু ঘটবে যা থেকে ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার মন যেন যুদ্ধ করছিল, আর আমি ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে হেরে যাচ্ছিলাম। আমি আবার আমার পা হালকা করে সরিয়ে নিলাম, এটা বোঝার জন্য যে তার ঘুম কত গভীর। কিন্তু কোনো নড়াচড়া হলো না। এখন আমার মন ঠান্ডা হচ্ছিল, আর শুধু একটা কথাই মনে ঘুরছিল, রাত আর নিস্তব্ধতা আমার ভেতরে এক ঝড় তুলে দিয়েছে। প্রতি মুহূর্তে আমার সাহস বাড়ছিল। আমি যে পদক্ষেপ নিয়েছিলাম এখন তা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না। কিন্তু তখন আমি জানতাম না যে সে ঘুমায়নি।
আসলে সে গভীর ঘুমে ছিল না, বরং শুরু থেকেই ঘুমের ভান করছিল। আমার প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানত। আমি যা অনিচ্ছাকৃতভাবে করেছিলাম তা ভাইয়া ইচ্ছাকৃতভাবেই দেখছিলেন। সম্ভবত আমাকে শাস্তি দেওয়ার জন্যই ভাই চুপচাপ শুয়েছিলেন। আমি একেবারেই জানতাম না যে তার চোখ বন্ধ থাকলেও তার মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত ছিল। আমার হৃদয় টানাপড়ন চলছিল, কিন্তু ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম, তিনি হঠাৎ চোখ খুললেন। আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। চোখ খোলা মাত্রই আমি তড়িঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম, কিন্তু আমার মুখে আতঙ্ক আর অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। আমি বুঝতে পারছিলাম নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি, কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখনই ভাইয়া আমাকে এই অবস্থায় দেখে ফেললেন। কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই এগিয়ে এলেন। এরপর যা ঘটল তা আমার জন্য এক গভীর আঘাতের চেয়ে কম নয়। টানা 5 ঘন্টা ধরে তিনি আমার সাথে এমন কিছু করলেন যা আমি কোনোদিন ভুলব না। সেই মুহূর্তগুলো আমার পুরো বিশ্বটাকেই বদলে দিয়েছে।